আমার আলোচনা কি ভুলে গেছি। শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শিরক মহাপাপ। চলেন কয়েকটা শিরক দেখি। মানে আতা আররাফান ফাসালো ফাসা থাকবে মাকালা। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সওয়াব কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে কোরআন মাজিদ অস্বীকার করে, সে কত বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতান বিয়াদ, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন, এটা কি? আল্লাহ রাসূল, আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে, সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা আছে, এখন এক মিনিট রেখে চলে গেলে, মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, রেখে জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবু হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কাউর থাকবে না, 1 সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা তাবিজ গায়ে দিব না। আরে 10 দিন পরে মরতাম, না হলে এখনই মরলাম। বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি? মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, এক থাপড় দিয়েছে, আমার যে 1 চোখ কানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন। তখন জিবরাইল মালাকুল মউত বলছেন, হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ, তার এখনই। ইনি মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মউতকে। হাদিস ঠিক, হাদিস চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস কিভাবে কি এগুলো আমার ভাবনা ছিল। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে। তো তাবিজ দিয়ে যদি মরণ হয়, হোক কি আছে, 2 দিন পরে তো মরাই লাগবে। করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এই দিন মাছ দিয়ে এরকম কাজ আমি আপনারা কিছু করিনি, করবো না। পৃথিবী যতই সংকীর্ণ, আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে, মাস্ক লাগান, মাস্ক লাগান, আবার মাস্ক লাগান, আবার আমার চোখ ছিল না। মনে রেখো, আমি আব্দুল রাজ্জাককে নিয়েছি, মাস্ক লাগিয়ে ভাগ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই, ভূত বলে কোনো জিনিস নেই, পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই, অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না, কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ অশুভ ফল, এরকম কিছু বিয়েতে নেই, ইসলামে নেই। আল্লাহ রাসূল বলছেন, শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। 3 বার যখন বলা হয়েছে, পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যায় তো, এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয়, বাকি সব উঠতে হয়ে যায়।
এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে। ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? ও তার পল্লীর মানুষ কিছু বোঝে না, ও তখন আর কিছু বলছে না। বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা আল্লাহ রাসূল বলছেন, তার আমার আর আপনার কথা না। তখন আর কিছু বলছে না, তখন বলছে শোনো, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে, তখন লিখে দিয়েছেন 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রোগী যাকে করোনা হয়েছে, ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে। ওরা সবাই ছকে কাউকে করোনা ধরে। আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার মায়ের সাথে পা লাগিয়ে বসব, দাঁড়ান, আমি বলছি জরিমানা হবে। জরিমানা আমি দেবো? পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম, আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাবো তখন মনে হয় আমার টিকিট হবে কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো। দেখা গেল কিছু হলো না, তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচাচ্ছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিবি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোক তো দেখতে গেছি, আমার তো একটু ধাক্কাও খায়নি যে পাশে যাবো, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি শিরক। এখন দের মাস্ক, এই যে ধুলাবালি আছে, জীবনে দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে না। আমরা চাপাই না, ওই যে মানুষ গরুর পায়ে মশুরি কালা এগুলো মারি মারা বলে, তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, আমার আব্বাকে দিতে দেখি না, আমাদের ঘরে কিছু। এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে। গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি, ওই মশুরি কালায়। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষক, সবকিছু বুঝি, আমি নেই করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 300 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানওয়াতুহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এরপরে মূর্তি সব ভেঙে চুরে একাকার। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? বাপের। কে ওর বাপ? আজব কেন? আজব কথা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সমতুল্য, মেরাজের হাদিসে বুঝতে পারেননি? 7ম আকাশে যখন জিবরাইল গেলেন, তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম, হাজা আবুকা ফাসালিম আলাইহি, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুস সালাম ইবনে সালেহ, নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে, সেগুলো হলো চিংড়ি মাছ। দেখেন শোকে প্লেট আছে, আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি,
যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে এলে একটা থাকবে, যা আছে পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে, প্লেট ভেঙে ফেলে একবারে গিয়ে শোকেস থেকে পানি পর্যন্ত রুই মাছ আছে একবারে কাঁপ কিছু করে ফেলে। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না? তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল্লাহ হিসেবে বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কথা নেই, শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এইসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইকাল্লাহ জাতু আনওয়াত, সেই গাছের নাম হলো জাতু আনওয়াত, গাছের নাম হলো জাতু আনওয়াত। ইউআল্লিকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝোলাতো, ওই গাছের নাম হলো জাতু আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাতু আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করে দেন না। ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয় হবো, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই কি কথা? হাজা কামা কানা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা। কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও। দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে। কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও। মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে, আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, যা কিছু করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক, তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে, এটা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসবে, এই কথা বললে শিরক হবে। রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে, এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে, নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয়, চলাই সুপারভাইজার শোনা, এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে। কে বলেছে? শাহ মখদুম আলাইহিস সালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহ, প্রতিদিন শিরক করছে সব। বাংলাদেশের অফিস, আদালত, কোর্ট, করাচি, শিক্ষা প্রতিষ্ঠান, বই পুস্তক, বাড়ি ঘর সব শিরক দিয়ে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানের শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক। শিরক মহা পাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে।
শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন, ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুর আম্বিয়া মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে। কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয়, তাহলে সেই মসজিদে সালাত হবে না, বিড়ালদহের মসজিদে সালাত হবে না। এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন, লা তুসাল্লু আলাল কাবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগেই বাতিল। এইসব মসজিদে সালাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ান নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে, পত্রিকা এতে এই হাদিসগুলো দেওয়া আছে একটা। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতিসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা। দেখেন, মনটা ছোট করে কোনো লাভ নেই। মাসে 30টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত। লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে। বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয়, যাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, আর আপনি 30 টাকা মূল্যায়ন করতে পারলেন না। আপনার 30 টাকা আমার কাছে 30 লক্ষ। কেননা আপনি 30 টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে। ওর পিছনে বহু মানুষ আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করে নিই। সেটা যেটাই নেন, নামাজের উপরে নেন, দোয়ার উপরে নেন, নেন। আর আমার দিনী বোন যারা, তাদেরকে একটা কথা বলি, বেগম রোকেয়া বই লিখেছে অবরোধবাসিনী, মানে মহিলারা হলো অবরোধবাসিনী। সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হব? যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লেখা। মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা। কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লেখা আছে। যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোঁকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। এই ছেলে মনে নাই তোমার? মনে নাই? কি মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী। হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা। তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে। ও ঠিক আছে, করে দেব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে, হাতি মশাই, আপনাকে সম্মান জানানোর জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই। তাই? খুব ভালো কথা, কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি, দেখেন। তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে। তখন হাতি বলছে, তাহলে আমিও যাই বাবু। হাতি যখন পানিতে নেমেছে, গিয়ে ডুবে গেল। এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে। এটা তুমি কি মনে করো? এটা ধোঁকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, সবকিছু বাতিল। এই প্রতিষ্ঠান বাতিল, এভাবে শিক্ষা যাদেরকে চলে দেওয়া যাবে না। প্রতারণা, ধোঁকা। জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে। আমরা নিজেরাই সব বই বের করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি। জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই। আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি, সেটা একটু দোয়া। আমি পরের বাক্য বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি। বিচার মাঠে আপনি ঠেকে যান, আমি এটা চাইনি। আপনি 10টা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়েছি। 24 তারিখে যাবেন, আমি যখন বলবো 10টা টাকা দিবেন, দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়ে শরীক আছি।
প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে, প্রত্যেক দিন বিকালে 50 থেকে 1 লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে, তো উপর থেকে তো এটা নেমে আসে না। ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে, এখানে কোনো বৃত্তশালী নেই, সাধারণ মানুষদের জামিয়া সালামে চলে। আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দোয়ার। সম্মিলিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোন, আমার উপদেশ মনে রাখবেন। এই ছেলে থামো। 5 ওয়াক্ত সালাত, 1 2 মনে রাখতে হবে, হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসে, এটা উপদেশ। শিরক থেকে বাঁচতে হবে, তৃতীয় কথা। চতুর্থ কথা হলো 23-24 টাঙ্গিপাড়ে যেতে হবে। জোরালোভাবে অনুরোধ থাকছে, পুরুষ নারী সবাই যাবে, আমি খুশি হব। 10টা টাকা হলো সহযোগিতা, আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, খালি যাবেন। আর আপনাদের প্রিয় আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি বুখারী ব্যতিক্রম ব্যাখ্যা। এছাড়া দেখেন তাওজিহুল কোরআন তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি, দুয়ার বই আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বানান জাহেলিয়াত, সম অধিকার নেই মর্যাদা চাই, আদর্শ নারী আদর্শ পরিবার। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার হাতের ডান দিকে বইগুলি আছে স্টেজের পাশেই। আর এখানে প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, আপনারা সহযোগিতা করে যাবেন অবশ্যই। মসজিদে একামত হওয়ার আগে দাঁড়িয়ে যান, এটা কি হাদিস দ্বারা রুচি না? একামতের আগে কেউ দাঁড়াতে পাবে না। একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আচ্ছা, বারাকাল্লাহ। শায়েখ, আসসালামু আলাইকুম। কোন মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোন প্রভাব পড়বে কি? জি না, কোনো প্রভাব পড়বে না। যেই স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না। নাউজুবিল্লাহ মিন জালিক বলবেন, 3 বার থুতু বামে দিবেন, 2 রাকাত সালাত আদায় করে নেবেন। ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না, দূরত্ব নেই। পরিস্থিতি যখন বলছে সফর, তখন কসর। আসসালামু আলাইকুম। শায়েখ, হানাফি মাযহাবের লোকেরা বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানে তোমাদের কোন বক্তা গীবত করে কিনা জানি না। আমি তো হানাফি মাযহাবি নিয়ে কোনোদিন কথা বললাম না। বললে তো আমার কথা বলতে হবে। ওই বক্তাই মানুষের বদনাম করে, তুমি দেখো নেট খুলে। ফিরোজ সাহেব সালাম নিবেন। মানসিক কোন রোগ নেই, ইবাদত করলে এর জন্য কোন শিশুর নাম ইমাম বুখারী রাখা যাবে? জি না, নাম বান্না খুঁজে। ইমাম বুখারীর নাম মোহাম্মদ রাখে, মোহাম্মদ। পিতা মাতা যদি সালাত আদায় না করে এবং দিন না বুঝে, তাহলে ছেলের করণীয় কি? তুমি সালাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শায়েখ, আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডুলি বিবি যায়, আমার ছেলে পক্ষ থেকে কোল ধরা যায়, এইভাবে কি যাতায়াত করা যাবে? জিনা এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ রসুন ভুট্টা ও অন্যান্য ফসল চাষাবাদ করি, এক্ষেত্রে আমার ঔষধ ব্যবস্থা কি হবে?
পেঁয়াজের রসুনের ওষুধ লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারি লাগবে না, সবজির লাগবে না, লাগবে ধান, সরিষার যার নাম শস্য। শস্য 18-30 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওষুধ দিতে হবে। হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাপ সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায়। এ বিষয়ে ইসলাম কি বলে? জিনা এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন আপনার অপরাধে। জামিয়া সালাফের শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফের ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায় না। জামিয়া সালাফে কোনো রসিদ বই বাইরে ব্যবহার হয় না, বাইরে ব্যবহার হলে তার বিচার হবে। আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন? ধর্মের নামে নোংরামি। পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভব নয়। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি? জি না, নাতি দাদির জমি পাবে না। কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়। যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসাল্লিগণ জোরে আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ বলে থাকে। এটা কি হাদিস দ্বারা? আল্লাহু আকবার জোরেই বোঝা যায়, আল্লাহু আকবার বলতে না। সালাম ফিরা হয়েছে, সব শেষ। এখন যা হবে নিজে